টেকনাফ থেকে তেঁতুলিয়া অথবা সাগর থেকে সীমান্তবর্তী অঞ্চল, প্রায় সবখান থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার করে দেশের চৌকস বাহিনী। তবুও কমছে না এসব অস্ত্রের ঝনঝনানি কিংবা সরবরাহ। তাতে কমছে নিরাপত্তা, বাড়ছে সহিংসতা। তাই প্রশ্ন থেকেই যায়, কে দেবে সাধারণ জীবনের নিশ্চয়তা? বিস্তারিত রিপোর্টে। এ যেন অস্ত্র কিংবা টাকার প্রদর্শনী। এক এক করে টেবিলে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলা বারুদ সহ নগদ অর্থ। মূলত এসব সরঞ্জাম নিয়মিতই উদ্ধার করে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। ধরাও পড়ছে অস্ত্র ব্যবসায়ী বা পাচারকারী। তবুও থেমে নেই অবৈধ অস্ত্রের সরবরাহ অথবা প্রবাহ। তাই প্রশ্ন থেকেই যায়, কোথা থেকে আসছে এসব অস্ত্র, কে বা কারা জড়িত এই বিপজ্জনক চক্রে? শহর থেকে শুরু করে সীমান্তবর্তী অঞ্চল প্রায়শই উদ্ধার হয় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র। এসব অস্ত্র শুধু অপরাধে ব্যবহৃত হচ্ছে না, বরং তৈরি করছে নিরাপত্তাহীনতা, বাড়ছে সহিংসতা। এগুলো অনেক সময় সীমান্ত পেরিয়ে আসে পার্শ্ববর্তী দেশ থেকে, আবার কিছু অস্ত্র তৈরি হয় দেশের অবৈধ কারখানায়। অবৈধ অস্ত্র তৈরি হয় গোপনে, জেলার পর জেলা ঘুরে মিলে এর অস্তিত্ব। স্থানীয় কিছু কারিগর, অপরাধী চক্র ও দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তার সহযোগিতায় গড়ে ওঠে এই ভয়ঙ্কর অবকাঠামো। অন্যদিকে দেশের ভেতরে অস্ত্র প্রবেশ করে নদীপথ, পাহাড়ি সীমান্ত কিংবা মাদক পাচারের সঙ্গে সমান্তরাল সাপ্লাই লাইনের মাধ্যমে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করলেও মূল উৎস রয়ে যাচ্ছে অজানা বা অধরায়। যতক্ষণ না অস্ত্রের উৎস চিহ্নিত করে রুট বন্ধ করা যাবে, ততক্ষণ এসব উদ্ধার কেবল উপসর্গ চিকিৎসাই হবে, মূল রোগ ঠিকই রয়ে যাবে। অস্ত্র শুধু অপরাধের হাতিয়ার নয়, এটি একটি সমাজ বিধ্বংসী হাতিয়ার। সীমান্তে, শহরে ও প্রশাসনের ভেতরে এর বিরুদ্ধে প্রয়োজন সমন্বিত ও টেকসই অভিযান। অস্ত্র নয়, চাই নিরাপত্তা। ভয় নয়, চাই ভরসা। প্রশ্ন রয়ে যায়, কে দেবে এই নিশ্চয়তা? এসব অস্ত্রের উৎস খুঁজে চিরতরে বন্ধ না করলে নিরাপত্তা থাকবে কেবল কল্পনায়। হারুনুর রশিদ, ইউনিক খবর, চট্টগ্রাম।